আমরা বাচ্চাদের তার শেখার শৈলী, সে কীভাবে শিখতে চায়, বাচ্চাকে জানলাম, এবার নাম জানা হলো, নাম ধরে ডাকা হলো, এবার আমার তার ক্যারেক্টার অ্যানালিসিস করতে হবে, সে কী ধরনের শিক্ষা নিতে চায় বা তার জানার আগ্রহটা কোন দিকে, তার জানার মধ্যে শক্তিটা কোন দিকে। মানে এটাকে আমরা বলতে পারি একটা বাচ্চার শর্ট অ্যানালিসিস করা। হোয়াট ইজ শর্ট অ্যানালিসিস? শর্ট মানে এস থেকে স্ট্রেংথ, ও থেকে অপরচুনিটি, তার শেখানো আমরা কী কী শেখাতে পারি। এস থেকে স্ট্রেংথ মানে তার স্ট্রেংথ কোন দিকে আসে, ও থেকে অপরচুনিটি, তারপরে আপনার তার মধ্যে সমস্যা কী আছে, টি থেকে থ্রেট, তার উইকনেস, এগুলো কী আছে, ডাব্লিউ থেকে উইকনেস, তার উইকনেস কী কী আছে, কোন দিকে তার সমস্যা আছে, সেগুলোকে বার করা। এই শর্ট অ্যানালিসিস যদি আমরা করতে পারি, তার স্ট্রেংথ, তার অপরচুনিটি, তার সমস্যা এবং তার যে দুর্বলতা, এগুলো যদি আমরা সুন্দরভাবে বার করে নিতে পারি, তাহলে কি হবে, আমরা সুন্দরভাবে কিন্তু একটা বাচ্চাকে তার বিষয়গুলো বুঝতে পারবো এবং তাকে কিন্তু আমরা সেই অনুযায়ী টিচিংটা দেব। টিচিং দেওয়া মানে কিছুই না, জাস্ট লাইক মেডিসিন, আমার এইগুলো দিতে হবে, একটা প্রেসক্রিপশান থাকবে, এই প্রেসক্রিপশান আমরা করতে পারবো। যখন আমরা তার এই শর্ট অ্যানালিসিসটা করবো, তখন তার প্রতি তার জন্য, তার বাচ্চার জন্য কী প্রেসক্রিপশান হওয়া উচিত, সেই প্রেসক্রিপশানটা আমরা করে দিতে পারবো। তার অভাবের উপরে জোর দিতে হবে, না তার হাতের লেখার উপর জোর দিতে হবে, তার বানানের উপরে জোর দিতে হবে, না তার যুক্তবর্ণের উপরে জোর দিতে হবে। একটা বাচ্চা যখন ভর্তি হতে আসে, আমরা তখন তার কিন্তু এই শর্ট অ্যানালিসিসটা করি, যে সেই বাচ্চাটার মধ্যে স্ট্রেংথ পয়েন্ট কী আছে, স্ট্রংগেস্ট এরিয়া তার কী কী আছে, সেই বাচ্চাটার মধ্যে উইকনেস কী কী আছে, সেই বাচ্চাটার জন্য থ্রেট, বাচ্চাটার জন্য কী কী জিনিস যা রয়েছে ওকে ভীত করবে, সেগুলো অ্যানালিসিস করা, এবং তার দুর্বলতা, তার সামনে তার যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলীর জন্য তার কাছে কী কী অপরচুনিটি, সুযোগ আছে, সেটাকে আমরা কিন্তু বার করে নিতে পারবো। আর এইটা যখনই আমি পারবো, তখন তার জন্য অটোমেটিক্যালি আপনার মনে একটা প্রেসক্রিপশান রেডি হয়ে যাবে। সো আপনি তখন সেই প্রেসক্রিপশান রেডি করে রাখতে পারেন বা রেডি করুন। আপনি যদি একটা বাচ্চা সম্পর্কে একটা প্রেসক্রিপশান রেডি করেন, এবং প্রেসক্রিপশানটা রেডি করে আপনি যদি গার্জেনের সাথে কমিউনিকেট করেন, তাহলে আপনার বাচ্চা কিন্তু দুর্দান্ত হারে ডেভেলপ করবে। বাট এটা একটা খুব ইফেক্টিভ টুল, সেটাকে ইউজ করতে হবে। এর জন্য কী করতে হবে, বাচ্চার পিছনে টাইম দিতে হবে। যদি আপনি টাইম না দেন, তাহলে ওই ব্যাপারটা আপনি আনতেই পারবেন।